আসসালামু আলাইকুম সবাইকে। আইসিটি বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এই সাবজেক্টটা আমাদের সবার জন্য বাধ্যতামূলক একটা সাবজেক্ট এবং এই সাবজেক্টটা অনেকের কাছে বেশ সহজ মনে হয়, আবার অনেকেই কিন্তু আনফর্চুনেটলি এই সাবজেক্টটাতে এইচএসসিতে A+ মিস করে এবং কলেজের পরীক্ষাগুলোতে অনেক সময় আইসিটি পরীক্ষা খুব কঠিন হয়, এই জন্য অনেকের সমস্যা ফেস করতে হয়। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে আইসিটির এই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় এবং আইসিটি কীভাবে পড়লে ভালো মার্কস তোলা অনেক বেশি সহজ হয়ে যায় সেগুলো নিয়ে। আমি আকিব আহমেদ প্রত্যয় পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি ডিপার্টমেন্টে। তো চলো আজকের বিষয় নিয়ে আরও আলোচনা শুরু করা যাক। তো আইসিটি আমি কীভাবে পড়তাম সেটা নিয়ে আমি আজকে বেসিক্যালি কথা বলবো এবং আই থিঙ্ক তোমরা এতে অনেকটাই উপকৃত হবা, কারণ টু বি অনেস্ট আমার এসএসসি এবং এইচএসসি দুই জায়গাতেই আইসিটির মার্কসটা আলহামদুলিল্লাহ ভালো ছিল। অর্থাৎ আইসিটি নিয়ে আমাকে খুব একটা স্ট্রাগল কখনোই আসলে করতে হয় নাই। এটার হয়তো অনেক ধরনের কারণ থাকতে পারে, যেমন আমার বাসায় বেসিক্যালি আইসিটি জানা মানুষের পরিমাণ বেশ ভালো রকমের ছিল, কারণ আমার বাবা হচ্ছে আইটি হেড। আমার বাবা যে প্রাইভেট অফিস চাকরি করে সেখানকার আইটি হেড, আর আমার ভাই হচ্ছে গিয়ে বেসিক্যালি বলতে পারো যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং তিনিও একটা স্কুলের কম্পিউটার সায়েন্সের টিচার। সো বেসিক্যালি আমার বাসায় আইসিটির একটা ব্যাপার স্যাপার ছিল, বাট ওভারঅল আইসিটি আমি যেভাবে পড়তাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তো এইচএসসির আইসিটিতে 6টা চ্যাপ্টার আছে, হ্যাঁ, চ্যাপ্টার 1 থেকে 6 পর্যন্ত। এক এক চ্যাপ্টারের এক এক ধরনের পার্টিকুলার পড়ার স্টাইল আছে এখানে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। কারণ ফিজিক্স বা ম্যাথ আমরা যেমন সব চ্যাপ্টার মোটামুটি একই ধাঁচে পড়তে পারি, যদিও সেখানেও ডিফারেন্স থাকে, বাট আইসিটিতে আসলে 6টা চ্যাপ্টারের মধ্যে বেশ কিছু ধরনের আলাদা আলাদা চ্যাপ্টার আছে, এটা তোমরাও জানো। তাহলে প্রথম যে 2টা চ্যাপ্টার আছে আমাদের চ্যাপ্টার 1 and 2, এই 2টা চ্যাপ্টার আসলে শুধু রিডিং পড়ার মতো চ্যাপ্টার আমার কাছে যেটা মনে হয়। হ্যাঁ, এখান থেকেও আসলে ইন ডিটেলস কোশ্চেন আসে, বাট আমি যেটা ফিল করি সেটা হচ্ছে এই 2 চ্যাপ্টার থেকে আসলে তুমি যদি ভালো মতো রিডিং পড়ো তাহলে আসলে তুমি যে কোনো প্রশ্নই সলভ করতে পারবা, কারণ খুব আহামরি কঠিন প্রশ্ন এখান থেকে আসে না। চ্যাপ্টার 1 থেকে তো একদমই না, এখান থেকে টোটালি তুমি যদি রিডিং পড়ে যাও তাহলেই কমন পাবা। চ্যাপ্টার 2 থেকে হয়তো নেটওয়ার্কিং নিয়ে, ওই যে টপোলজি নিয়ে বেশ কিছু কাহিনী আছে এখানে আমার যতদূর মনে পড়ে, যদিও আমি আইসিটি আসলে অনেকদিন ধরে আমি আউট অফ টাচ, কারণ আমি আইসিটি টিচার না, তারপরও আমি আইসিটি যতদূর মনে পড়ে যে টপোলজি বা নেটওয়ার্ক সিস্টেম নিয়ে বেশ কিছু কোয়েশ্চেন এবং ওখানে বেশ কিছু ছবি আঁকা লাগতো আমাদের, তো সেগুলো থেকে বেশ ভালো রকমের ইম্পর্টেন্ট জিনিসপাতি আসতো। সো বেসিক্যালি চ্যাপ্টার 1 and 2 তুমি যদি খুব ভালো করে রিডিং পড়ো তাহলে আসলে তুমি পারবা। এখন এখান থেকে তোমার এমসিকিউগুলো খুব ভালো করে পারতে হবে আর কি, বেশি করে পড়লে তোমরা এমসিকিউগুলো সলভ করতে পারবা। চ্যাপ্টার 3 যেটা, এই চ্যাপ্টারটাকে ধরা হয় আইসিটির মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং অনেক আইসিটি টিচার যারা অনলাইনে আইসিটি পড়ায় তারা দেখবা যে সারা জীবন ধরে উনি শুধু চ্যাপ্টার 3 পড়া যেতেছে। দিস ইজ আ ভেরি কমন থিং আর কি, যে চ্যাপ্টার 3 পড়া যেতেছে, শুরুই করে চ্যাপ্টার 3 দিয়ে বেশিরভাগ টিচার প্রাইভেট ব্যাচগুলোতে, কারণ 1, 2 পড়ালে আসলে পোলাপান বোর্ড হয়ে যায়। 3তে একটা থ্রিল আছে, 3তে একটা মানে করানোর মতো জিনিসপাতি আছে, তো এই কারণে দেখা যায় যে তারা আজীবন ধরে চ্যাপ্টার 3 পড়াতে থাকে। এত ইম্পর্টেন্স দেওয়া যাবে না যে শুধু চ্যাপ্টার 3 আমি পড়ে গেলাম, বাকিগুলো আমি কিছুই পড়লাম না, সবগুলোতে একটু ব্যালেন্সড ইনপুট দিতে হবে। তারপর আমি বলবো যে হ্যাঁ, চ্যাপ্টার 3 মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমাদের, কারণ এখান থেকে আসলে তুমি যেগুলো শিখবা সেগুলো আবার তোমার ফিজিক্সেও কিছুটা কাজে লাগবে, কারণ ওই বাইনারি, অক্টাল, ডেসিমাল এগুলো কিন্তু ফিজিক্সেও আছে। এবং পরবর্তীতে যারা কম্পিউটার সায়েন্স মানে সিএসসি কিংবা আমার মতো ট্রিপলি কিংবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এই মানে রোবোটিক্স, এই ধরনের সাবজেক্টগুলো যারা পড়বা তাদের এই চ্যাপ্টারটা ভাইয়া ভবিষ্যতে খুবই কাজে লাগবে, অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। কারণ তোমাকে এই বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল দিয়ে আসলে অনেক পড়াশোনা করতে হবে, অনেক কোডিং, অনেক ধরনের সার্কিট ডিজাইনিং, অনেক কিছুতে এগুলো আসলে হেল্প করে। এবং স্পেশালি তোমার যে বুলিয়ান অ্যালজেব্রা নামে যে একটা পার্ট আছে, সেই বুলিয়ান অ্যালজেব্রা পার্টটা থেকেও কিন্তু আসলে ভবিষ্যতে তুমি অনেক সার্কিট ডেভেলপ করতে পারবা। একসময় এন্ড অর নট, এই গেটগুলো দিয়ে তোমাকে সার্কিট বানাতে হবে তুমি যদি ইলেকট্রিক্যাল লাইনে আসো বা রোবোটিক্স লাইনে যাও। এবং কম্পিউটার সায়েন্স লাইনে যদি তুমি যাও, ডিজিটাল ইলেকট্রনিক্স নামে একটা তোমাকে কোর্স পড়তে হবে, যেখানে আসলে এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। তাই ইন্টার আইসিটি আসলে অত গুরুত্বপূর্ণ মনে না হলেও তোমার বেসিকটা কিন্তু সেখান থেকে ডেভেলপ হয়ে যাবে। সেকেন্ড যে জিনিসটা করতে হবে, এখান থেকে প্রচুর ম্যাথ প্র্যাকটিস করতে হবে, কারণ কি আমাদের একটা জিনিস আছে সেটা হচ্ছে কনভার্সন, তাই না? যে বাইনারি থেকে হেক্সাডেসিমালে নাও, হেক্সাডেসিমাল থেকে আবার অক্টালে নাও, অক্টাল থেকে আবার বাইনারি, মানে কিছু হাবিজাবি নর্মাল নাম্বারে নাও, এই ধরনের প্রচুর কনভার্সনস থাকে। পয়েন্টওয়ালা মানে দশমিকের পরে সংখ্যা সহ কনভার্সন থাকে, সেগুলো আবার যোগ বিয়োগ থাকে, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্টের কাহিনী আছে। আমি সব কিছু ভুলেও গেছি, তোমাদেরকে আমি যতদূর মনে আছে সেগুলো শেয়ার করতেছি। এইখান থেকে ভাইয়া প্রচুর ম্যাথ প্র্যাকটিস করতে হয়, এবং যেহেতু বলছে এটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এইচএসসিতেও কিন্তু এখান থেকে প্রচুর প্রশ্ন আসবে ডেফিনেটলি। সো যত বেশি তুমি ম্যাথ প্র্যাকটিস করতে পারবা তত বেশি কিন্তু তোমার এখান থেকে তোমার স্কিলটা বাড়বে। এবং স্কিল বাড়ানোর আরেকটা ভালো ওয়ে হচ্ছে কোশ্চেন সলভ। তুমি এখানে যেটা করতে পারো সেটা হচ্ছে বিগত বছরের যে এইচএসসির কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো তুমি সলভ করতে পারো, দেখবা যে অনেক ধরনের কোশ্চেন সেখানে কিন্তু আছে এবং ডিফারেন্ট টাইপের কোশ্চেন
কিছু কিছু কোশ্চেন একটু টাফ থাকবে, কিছু কিছু কোশ্চেন একটু সহজ থাকবে, যেগুলো তুমি একবারে দেখেই পারবা, সেই কোশ্চেনগুলো তোমাকে সলভ করতে হবে যাতে তোমার স্কিলটা বাড়ে। এটা টোটালি একটা স্কিল বেসড চ্যাপ্টার। চ্যাপ্টার 4 এবং 5-এর কথায় চলে আসি। এই দুটা চ্যাপ্টার হচ্ছে ভাইয়া প্র্যাকটিক্যাল বেসড চ্যাপ্টার। আমি তো নটরডেম কলেজে পড়েছি, সেখানে আমাদের আইসিটির যে প্র্যাকটিক্যাল হতো সেইখানে বেসিক্যালি আমরা চ্যাপ্টার 4 অ্যান্ড 5-এর প্র্যাকটিক্যালগুলো করতাম, ল্যাবে গিয়ে করতাম, কম্পিউটার ল্যাবে। এবং টু বি অনেস্ট, এই দুটো চ্যাপ্টার যদি তুমি কম্পিউটারে না করো, অর্থাৎ হাতে লিখে লিখে যদি শুধুমাত্র করো, বই যদি দেখো, তাহলে তুমি অ্যাকচুয়ালি এই দুটো চ্যাপ্টার পড়ার আসলে খুব একটা তুমি বেনিফিটেড হবে না। তোমার হয়তো পরীক্ষায় পাস করতে পারবা, পরীক্ষা ভালো নাম্বার করতে পারবা, বাট অ্যাকচুয়ালি এই দুটো চ্যাপ্টার দেওয়ার উদ্দেশ্য কিন্তু তোমাকে হাতে কলমে, মানে হাতে কলম মানে এই কলম না, প্র্যাকটিক্যালি তোমাকে কম্পিউটারে দেখানো যে কীভাবে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার বিল্ড করা যায়, কিভাবে সি প্রোগ্রামিং দিয়ে বিভিন্ন ধরনের মজার মজার কোডিং করা যায়, প্রোগ্রামিং করা যায়, সেই প্রোগ্রামে তুমি ইনপুট দিবা, আউটপুট দিবে তোমাকে, এই টাইপের ইন্টারেস্টিং জিনিসগুলো করা যায়। এবং ভবিষ্যতে কিন্তু এই চ্যাপ্টার 4 অ্যান্ড 5 আসলে অনেক বেশি কাজে লাগবে, কারণ তুমি যেখানেই যাও না কেন আজকাল অলমোস্ট সায়েন্স রিলেটেড বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে কোনো ফিল্ডে গেলেই তোমাকে প্রথমেই এই কোডিং রিলেটেড একটা কোর্স ধরাই দিবে তোমাকে ভার্সিটিতে। সো এইগুলো যদি তুমি ফাঁকিবাজি করে যাও, এখানে চ্যাপ্টার 5টা যদি ফাঁকিবাজি করে যাও, পরবর্তীতে গিয়ে একটা বড় ধরনের ধরা খাওয়ার সম্ভাবনা আছে। তাই চেষ্টা করবা পিসিতে, মানে কম্পিউটারে, পার্সোনাল কম্পিউটারে প্র্যাকটিস করার, ল্যাপটপ বা পার্সোনাল মানে ডেস্কটপে প্র্যাকটিস করার। যদি তোমার বাসায় ইনকেস ল্যাপটপ না থাকে, একটু সার্চ করে দেখবা, মোবাইলেও কোডিং করা যায়, মোবাইলেও HTML প্র্যাকটিস করার মতো বেশ কিছু অ্যাপ এখন আছে, একটু খুঁজবা, ইউটিউবে সার্চ দিবা, পেয়ে যাবা, সেগুলো দেখে দেখেও তোমরা কিন্তু প্র্যাকটিস করবা। এবং আরেকটা জিনিস মনে রাখবা, এখানে যে চ্যাপ্টার 5-এ কোডিংয়ের মধ্যে মিনিমাম 30টা প্রোগ্রামের কোডিং একদম ভালো মতো পারবা, একদম বিগিনার লেভেল থেকে একদম টপ লেভেল পর্যন্ত। শুধু একটা জিনিস প্রিন্ট করা থেকে শুরু করে একদম টপ লেভেলে লিপিয়ার বা এই টাইপের বেশ কিছু কিন্তু তোমার ভালো ভালো প্রোগ্রাম আছে তোমাদের, সেই প্রোগ্রামগুলো অবশ্যই তোমাকে করতে হবে, মনে রাখবা। তাহলে মিনিমাম 30টা প্রোগ্রাম তোমাকে পারতে হবে ভালো করে, এবং HTML বেসিস স্ট্রাকচার দিয়ে পারবা। এবং আরেকটা বিষয় বলে রাখি, আগে এই দুইটা চ্যাপ্টার থেকে বেশ সহজ প্রশ্ন হতো, একদম ইজি প্রশ্ন আসতো, যেটা আসলে সবাই অ্যান্সার করতে পারতো। বাট রিসেন্টলি তুমি যদি দেখো প্রশ্নগুলো, এই দুই চ্যাপ্টার থেকে কিন্তু বেশ জটিল প্রশ্ন আসতে শুরু করছে, এবং যেগুলো কিন্তু আসলে সলভ করা একটু ভালোই মুশকিল হয়ে যেতে পারে পরীক্ষার হলে বসে বসে। আমি তোমাদের কোশ্চেন দেখছি কিছু। চ্যাপ্টার 6টা না কেন জানি সমস্ত জায়গাতে ইগনোরড একটা চ্যাপ্টার, মানে ডাটাবেজ মানুষজন পড়তেই চায় না, মানুষজন পড়াইতেও চায় না, টিচাররা আমি দেখি যে ডাটাবেজ চ্যাপ্টারটা খুব ইগনোর করে পড়ায়, এবং সামহাও হচ্ছে এই চ্যাপ্টারটা একটু ইগনোরড হয়ে যায়। বাট এটাও খুব সুন্দর চ্যাপ্টার, ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা তুমি যেটা করো, প্রথমে একটা বেসিক রিডিং দিবা, দেখবা অনেক কিছু লেখা আছে, ডাটাবেস কি, DBMS কি, কীভাবে ম্যানেজমেন্ট করা হয়, ডাটা ম্যানেজমেন্ট করা হয়, ডাটা কীভাবে চেঞ্জ করা হয়, কেন ডাটাবেস ম্যানেজমেন্ট প্রয়োজন, এই জিনিসগুলো নিয়ে একটু পড়াশোনা করবা, আর বেশ কিছু কোশ্চেন সলভ করবা। এখান থেকে একটা সুবিধা আছে, এই চ্যাপ্টার থেকে না খুব বেশি আউট অফ দ্য বক্স কোশ্চেন হওয়ার সুযোগ নেই, বইয়ের মধ্যে যা আছে ওগুলো থেকেই প্রশ্ন হয়। সুতরাং তুমি বইয়ের মধ্যে যেই টুকিটাকি জিনিসগুলো করা আছে, ডাটা নিয়ে বিভিন্ন ধরনের ছোট প্রোগ্রামিং করা আছে, সেই প্রোগ্রামিংগুলো একটু দেখবা এবং কোয়েশ্চেন সলভ করবা, ঠিক আছে? তো আমি এই কাজগুলো করছি, এবং তোমরাও আশা করি যে এই কাজগুলো করলে একটা ভালো মার্কস তুলতে পারবা। এবং শুধু তাই নয়, ভবিষ্যতে কিন্তু এগুলো খুবই কাজে আসবে, সেই সময়ও তোমরা আশা করি এগুলো থেকে উপকৃত হতে পারবা। আর তোমাদের এই আইসিটি পড়ার জার্নিটাকে আরেকটু সহজ করে তোলার জন্য আমাদের কিউএনএ পাবলিকেশনের পক্ষ থেকে কিন্তু একটা বই আছে, বইটার নাম হচ্ছে ভাইয়া কিউএনএ আইসিটি নোটস। এবং এই আইসিটি নোটসটা হচ্ছে স্বল্প সময় প্রস্তুতির জন্য। আমরা জানি যে তুমি পরীক্ষার মানে কি বলে, পরীক্ষার একটা ফিজিক্স পরীক্ষার জন্য বা ম্যাথ পরীক্ষার জন্য সারা বছর যেভাবে প্রিপারেশন নাও, একটা আইসিটি পরীক্ষার জন্য সেই পরিমাণ এফোর্ট তুমি দিতে চাও না। তাই আমরা এই বইটা এভাবে সাজিয়েছি যেন অল্প পড়ে বেশি নাম্বার তোলা যায়, একটু ফাঁকিবাজি করতে পারো, ঠিক আছে? এবং আমরা গ্যারান্টি দিচ্ছি 90% কমনের নিশ্চয়তা দিচ্ছি, এবং আশা করি যে এইচএসসি সহ যে কোনো কলেজের পরীক্ষায় তোমরা আসলে এখান থেকে অনেক বেশি কমন পাবা। তো আইসিটির এই বইটা কিন্তু তোমাদের সংগ্রহে রাখতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। আর সংগ্রহে না রাখো, মূল বই পড়েও আসলে আইসিটিতে অনেক ভালো করা সম্ভব। সেগুলোর জন্য যে স্টেপগুলো বললাম, সেই স্টেপগুলো চ্যাপ্টার ওয়াইজ তোমরা ফলো করতে পারো। তো আজকে ভিডিও এই পর্যন্তই থাকবে, আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আইসিটি নিয়ে যে কোনো সমস্যার সমাধানে আমরা কিন্তু সবসময় তোমাদের পাশে আছি। শুধু আইসিটি না, যে কোনো সাবজেক্টের যে কোনো সমস্যার সমাধানে আমরা আছি, আমাদের সাথেই থাকো। দেখা হবে ইনশাল্লাহ আর অন্য কোনো ভিডিওতে আবারও খুব শীঘ্রই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।